রাজুদা পাবলিক রিক্সাতে এটা কল ধরে সকল দিন 3 দিন পর রাত 30 টাকা নিতে ভাইরাল হয়ে যাবে রাজুদার অহংকার বেড়ে গেল। বলেন কি? আম পাবলিক খেতে যায় নিশ্চয়ই ক্যামেরা অন করে না। ওদের মতন সকল ফুড ব্লগাররা যে মানুষটা সারাদিন খাচ্ছে তার পিছনে কুত্তার মতন ঘুরে কাজের সময় মাইক গুঁজে দিতে যায়, তখন যদি সে কিছু বলে ঘ্যাম বেড়ে গেল, তাহলে ইউজলেস ব্রেনটা নিয়ে যাস কেন ওখানে? কি বলবো, একটা বাচ্চাকে কোলে নিয়ে নাচাবে আর সে মুতে দিলেই দোষ। বাই দ্য ওয়ে, তোদের অত্যাচারে পরোটার দাম বাড়িয়ে দিয়েছে রে কারণ। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। 10 টাকা বেড়েছে বলেছে, কমেছে একবারও বলেনি। থেকে উঠে সস্তার নাস্তা হিসাবে গাঁজা সেবন করলে যা হয় আর কি। এই পরোটার যখন এতই ক্রেজ, না হলে চলে না, সকাল সকাল নিজেদের নাড়া ঘন্টা নিয়ে চলে যাও ওখানে বাজাতে, আর দাম বাড়াতে এত খুশি যখন, তাহলে যে পেট্রোল নিজেরা খাও বা গাড়িকে খাওয়াও, দাম বাড়ার সময় এত খুশি হওনি কেন? ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, এইসব সকল ব্লগারদেরই তো বলা হয় চুতিয়া ফুড ব্লগার। এক প্লেটে 3টে পরোটা। এই দেখো ওরা চেনা চেনা কার মতো লাগছে, শুধু দাড়িটা একটু কম থাকলে বিশাল গাল খেত। যাই হোক পচাদা, বুদ্ধিটা একটু দাও তো, এম প্র্যাকটিস করি। আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ভদ্র মানুষের ব্যবসার কথা নিয়ে ফাজলামি মারার আগে নিজের আটার লেচি দুটো ভালোভাবে বেলে সাথে ওই লঙ্কার ঝাল ঝাল তরকারি করে যে ফুটোটা দেখতে পাও না নিজের, ওখানে ঢুকিয়ে নিও। আর না পারলে আজকালকার দিনে অনেক কেউ হেল্প করে, তাদেরকে বললো ঠিক করে দেবে। পরোটা বেচতে গিয়ে রাজুদা দেখছে চোকারদের দল, পেঁয়াজি মারছে ফুড ব্লগাররা, কিন্তু ভুগতে হচ্ছে রাজুদাকে তার ফল। সমাজ গিয়েছে উচ্ছন্নে কিছু পলিটিক্স এর পাল্লায় পড়ে। সকল ফুড ব্লগারদের কাজই হলো ভ্যালুওয়ালা দোকানদারের পাঁচাটে ধরে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের টপিক চ্যানেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে কথা হবে কয়েকটা চুতিয়া ফুড ব্লগারদের আর হাতে গোনা কয়েকটা দোকানদারকে নিয়ে। তারা নিজেদের আকাশের তারা মানে ধরা ছোঁয়ার বাইরে ভাবতে গিয়ে দেখিয়ে ফেলে সবার সামনে তারা হলো চুতিয়া দোচার, যাদের খিস্তি দেওয়ার জন্য কোনো কারণ লাগে না, কারণ ওদের মাথায় কখনো বুদ্ধি জাগে না। তো বেশি না বকে ভাট, ভিডিও করা যাক স্টার্ট। বন্ধুরা, এইসব ব্লগারদের চুতিয়া কেন বললাম ভাববে, আসলে নিজেরাই পেঁয়াজ মেরে রকেটের পিছনে আগুন দেবে, আর যেই প্রেসার নিয়ে উপরে উঠতে যাবে অমনি বোতলটাকে শুইয়ে দেবে। নাম্বার বল उसका। এরকম এক্সাম্পল তো ভরে ভরে আছে, আর এরাই এরও দোকানে গিয়ে খালি কম্পেয়ার করবে, তাতে দোকানদার খোঁজে। আর তার উপর তো আছেই আমাদের ভাটবাজ কাকা, চাকে চায়না প্রোডাক্ট বানানো চুতিয়া। বিজনেস ভালো না রাজুদা, কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। আর তুমি তো ওরা মঙ্গল করো সবার, সেটা তোমার ব্যবহারেই বোঝা যাচ্ছে। খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে। কোন দিয়ে হলো ভাই? ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। मंदिर बना नहीं कि भिखारी पहले आ गए हैं। অ্যাকচুয়ালি এর দোকানে কাস্টমার কমে গিয়েছে যেহেতু, তাই পিছনে লেগে কন্ট্রোভার্সি বাঁধাতে চায়। তার জন্য যেহেতু ফুড ব্লগার লাগবে, আরে অনলাইনে প্রচার করতে হবে না, না হলে না বকতে পারবে ভাট, না হবে তার হজম। কোই বাত নেই। এর কারণেই ওষুধ হয়ে প্রকট হয়েছে শ্রাদ্ধ বাড়িতে পাবদার সাইজ মাপা একটা ছাঁট। এগুলো ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি, আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। রাতের ভাত সকালে পান্তা তুমি হলে সব জানতা। আর রাতের খাসিতে মধু থাকুক বা মাদার ডেয়ারি মিল্ক, সকাল হলে এমনিতেই বাসি। আর তোমার হারকাত দেখে মনে হয় কোনো না কোনো পাড়ার কাকি, পিসি বা মাসি। বলতে যাচ্ছ রাজুদা এখন বাসি খাওয়াচ্ছে? অবশ্যই। হাটবাজ কাকার খাবার কেমন একটু দেখা যাক। নিজের ঘরে নেয় না খোঁজ, নিজে বাদে সবাই করে বাসি ভোজ। খাসিতে মধুর কথা বলছিলে না, হাতুড়ি বেলা মনে হয় তোমার মুখে কেউ দেয়নি, তাই ভ্যাবা করছো, পারলে এখন একটু খেও। রাজুকে নিয়ে তুমি রাজুকে কিছু অ্যাডভাইস দেবে? যার নিজের লাগবে সে অন্যকে কি দেবে অ্যাডভাইস? সংসারে যেমন আগুন লাগানোর লোকের অভাব থাকে না, যে ব্লগটা করছিল সে ওই কাজে মাস্টার। একটা অ্যাডভাইস তোকে দিচ্ছি, শোন, ক্যামেরা আর মাইকটা নিজের ওই জায়গাটায় ঢুকিয়ে নে, আর পারলে অন্য একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করিস। আমি নেটে যা কথা বলবো, যে দোকান বন্ধ হয়ে যাবে, যার দোকান পিছনে লাগবে দোকান বন্ধ করেই ছাড়বো। আমি এত ভাইরাল। আচ্ছা, তোমার যদি এতই পাওয়ার, তাহলে কেএফসিটা বন্ধ করে দাও তো, বহুত দাম নেয়। দিনে পরোটা, রাত্রিরে ক্লাব, ব্লগারদের দয়াতে নিজেকে ভাবছে সবার বাপ। ये मशहूर होना भी कितना बड़ा पाप है ना। শোনো, করতে পারবে না কিছু, বকতে থাকলে ভাট, সম্মান দিয়ে তাই বলছি, চল হাট। ওকে ভাইরাল যারা করেছে, যেসব চাবড়ি ব্লগাররা, তাদেরকে আমি
ঘৃণা করি। ভালো কিছু পাওয়ার যোগ্যতা না থাকার সত্ত্বেও যখন কিছু ছাপড়ি ব্লগারদের দয়াতে ভাইরাল হয়ে হট করে সেই জিনিসটা পেয়েছো, এটার সাইড এফেক্ট তো দেখা যাবেই, সেটা অন্য কাউকে ঘৃণা করে হোক বা নিজের ব্যবসা গাদার ইয়েতে দিয়ে হোক। কারণ ওকে ভাইরাল না করলে ও ব্যবসাটা ঠিকভাবে করছিল, ওকে ভাইরাল করেছে ও আরো তলায় ঢুকে যাচ্ছে। 80 বছর হলেও যেহেতু তাদের মাথায় বুদ্ধি আসবে না, তাই কলতলার মহিলার মতো দোকানে গিয়ে চুগলি বাজি। একটা এক্সাম্পল যখন দেয় সেটা বোঝার ক্ষমতা নেই, অবশ্য থাকবেই বা কি করে? গাছে তুলে মই কেড়ে নিয়ে আচার মেরে ফেলে নিজেদেরকে হিরো ভাবতে হবে না? কারণ আমি পারফেক্ট বলি, আমার কথা সারা বিশ্ব শোনে। তুমি পারফেক্ট বলো, বিশ্বর কথা তো জানি না, তবে পাটুলিতে তোমার পারফেক্ট কথার উদাহরণটা এখনো মনে আছে। আর একটু হলে তো ওখানে আউ আওয়াজ চালু করে দিতে এইসব চুগলিবাজি করার জন্য, মানে কেলানি তো খেতে, তার জন্য সরিও বলেছিলে। যাই হোক, আলোটার আগেই বেরোবো। আমি বিভিন্ন জায়গায় প্রমোশন করে বেড়াই, ঠিক আছে? এটা ব্যবসা নয় আমার। যেটা করে খাই নাকি এটাই ওর ব্যবসা না? হ্যাঁ, ওর ব্যবসা তো নিজের বাদ দিয়ে অন্যের দোকানের নামে আজে বাজে কথা বলা, আর সেই জিনিসটা যখন নিজের দিকে আসে ব্যাপারটা ঠিক এরকম হয়। যে মুখ খুললেই ড্রেনের মতন পবিত্র কথা বলতে পারে, সে কি অন্য কাউকে খাওয়াতে পারে? এই পবিত্র ড্রেন বলতে মনে পড়লো, 2019-এ কোভিডের আতঙ্ক শুরু হলেও 2020-তে কিন্তু এর এফেক্টটা দেখা যায়। এমনই 2024-এ এরকম জীবাণুর সন্ধান পাওয়া গেলেও 25-এ কিন্তু এর এফেক্টটা ঠিক দেখা যাবে। তাদের মধ্যে একটা হলো স্মার্ট গ্র্যাজুয়েট চুতিয়া চাওয়ালা। আফসোস হলো কোভিডের ভ্যাকসিন বার হলেও এদেরকে প্রতিরোধ করার ভ্যাকসিন এখনো বার হয়। কত সহ্য করতে হবে বলো তো? আমাদের গান্ডু পরোটা ছেঁড়া পরোটা, সরি পকেট পরোটা। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? আর ছেঁড়া পরোটা হোক বা পকেট পরোটা, আসল গান্ডু তো তুমি। নিজেকে স্মার্ট বলতে লজ্জা করে না? করোনার সময় কি অনলাইন এক্সাম দিয়ে গ্র্যাজুয়েটটা হয়েছিল যে শিক্ষার প্রদর্শনটা এরকম দাও? যত ফুড ব্লগারকে অপমান করেছে, আমি মনে করি প্রত্যেকটা ফুড ব্লগার ওকে ডিসকাস করা ভিডিও করতে না যাও, বুঝিয়ে যাবে ফুড ব্লগারদের কি দম আছে। কাজের সময় গিয়ে পোঁদের কাছে চুলকানি মারলে কি পুজো করবে? এবার বলবে তাদের সূত্রে উঠে তাদেরকেই বলছে। আরে ওরা ওদেরকে তুলতেই বা কে বলেছে, আর পেঁয়াজিটা মারতেই বা কে বলেছে? বাই দ্য ওয়ে, ফুড ব্লগারদের এত শাউট আউট দিচ্ছ, যায় না নাকি তোমার কাছে? ওহো, যায় না বলে তুমি তো নিজেই ফুড ব্লগার হয়ে গিয়েছো। আর যারা কুকুর আছে তারা যাবে, আর যারা মানুষ আছে তারা যাবে না। এটাই গ্র্যাজুয়েট ছেলের কথা। খুব খারাপ লাগলে পকেটে ভরে নাও, আর ভালো লাগলে বুকে নিয়ে নিও। বলছি, এরাই কি হিন্দি কমিউনিটির সঙ্গে বেঙ্গলি কমিউনিটির কম্পেয়ার করে না? তাহলে নিজেই কি ব্লগার হয়ে অন্য ব্লগারদের কুকুর বললো? না মানে এদের মধ্যে কয়েকটা হলেও তো ব্লগার আছে, আর দিনের আলো ফুটলে তো আরো দেখা যাবে। তারা রাতের ঘুম ত্যাগ করে খেতে যায় রাজুদা পরোটার সাথে মাথা। বলার কারণ হলো আনলিমিটেড তরকারির জন্য যে হারে আনলিমিটেড ব্লগার যাচ্ছে, তরকারি শেষ হয়ে গেলে মাথাই তো খাবে না। আসছে ওখানে, আগে সবাইকে কুকুর বলতে থাকা মালটার ব্লগ দেখা যায়। এ আবার অন্য ব্লগারদের কুকুর বলে, এই কুত্তাটা স্মার্ট না হলেও ভদ্রভাবে খায়। আগে দিয়ে বলছি কোনো কাজ ছোট না, কিন্তু নিজে ভ্যান ঠেলে অন্য কাউকে জ্ঞান ঢালছে, এসব করো না। যেহেতু ব্লগাররা সেরকম পাত্তা দেয় না, কাস্টমারও নেই, তো থাকবেই বা কি করে? জানিয়ে না মুখ ধরতে পারবে না, খুললেই চুলের মতন কথা, তাই চাওয়ালা জবলেস হয়ে নিউজ জব করছে। যাই হোক, অনেক দিয়েছে একে ফ্রিতে পাবলিসিটি, আর না দেওয়াই ভালো। এবার দেখা যাক কটা ব্লগার। রাজুদা পরোটা বিক্রি করে যে টাকাটা এক মাসে কামায়, সে টাকাটা অনেকে চাকরি করেও কামাতে পারে না। তাহলে গান্ডু তুমি খেতে গিয়েছো কেন? বিক্রি করতে পারো তো গার্লফ্রেন্ডকে নিয়ে। ওরা তার ইনকামে নজর, রাত দিন খেটে কোথা থেকে কোথায় এসে বিক্রি করে, তাও কত ভোরবেলা, সেই কষ্টের দিকে নজর পড়বে না। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। প্রথমেই বলি, রাজুদা একজন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী, আর উনি ওনার পরিশ্রমের মাধ্যমে আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছেন চাকরির থেকে ব্যবসা অনেক গুণে ভালো। চাকরির থেকে ব্যবসা অনেক ভালো, সেটা তোমার থেকে ভালো কে আর জানবে বলো? লজিক আছে। প্রথমে ভালো কথা, তারপরের ভিডিওতে চুতিয়াপ্পা, তারপরে আবার সিম্প্যাথি। ভালোই চলছে ব্যবসা। আর রাজুদা সত্যিই সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী। তার পিছনে কেমন ভাবে লাগে না, এরকম ভাবে। শিয়ালদার ভাইরাল রাজুদার পকেট পরোটা এমন খেতে জানলে কখনোই আসতাম না। सारे मिलके हमको पागल बना। এর পরের ক্লিপ দেখালে আরো তো মাথা ঘুরে যাবে। যাই হোক, রাশিয়ান গমের আটা দিয়ে পরোটা বানায় ভেবেছিল, তাই গিয়েছিল। चल झूठ। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর রাজুদার ফেমাস পরোটা হাতে পেলাম, আর হাতে পাওয়া মাত্র ভিড়টাকে সাইডে রেখে আমি চটপট করে চলে আসলাম পরোটাটা ট্রাই করতে। আর এটা খাওয়ার পর আমার মনে হলো পরোটার টেস্ট খুবই নরমালি ছিল। সেরকম মনে হয় রাজুদা ভাও দেয়নি, তাই রিভিউটা এরকম। সবাই কি আর নন্দিনী দি ব্যস্ততার মাঝে এর নামে চুগলিবাজি শুনবে তোমাদের থেকে? ভাইরাল হওয়ার পর রাজুদার ভীষণ অহংকার বেড়ে গেছে। দুদিন পর রানু দি আর বাদাম কাকুর মতো অবস্থা হবে। হ্যাঁ, এই ধরনের কথা যারা বলছো তাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম মন্তব্য করো না। কি বলেছিলাম? প্রথমে ভালো কথা, তারপর চুতিয়াপ্পা, তারপর সিম্প্যাথি, তিনটে প্রসেস।
ঠিক বলেছিস। ভাই রে ভাই, পরোটা খাইতে এসছি নাকি রেশন দোকানে রেশন তুলতে এসছি বুঝতে পারছি না। এত লাইন কোন পরোটার দোকানে? যে দাদুর হসপিটাল ব্লক করতে পারে সে লাইন ঠেলে পরোটা ব্লকও করতে পারে খিস্তি খাওয়ার জন্য। রেশন দোকানে প্রায় যায় তো মামুনি, যেহেতু ব্লক করার সময় মুখে অনেক মাখতে হয়। আপেল 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 আনলিমিটেড তরকারি। ফ্রিতে খেতে দিলেও কেউ এরকম করে না, এই তো রাজুদার প্রচার করে দিচ্ছে, যদিও বা আলবালদের জন্য জায়গাটা চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, অন্যের আপেল নিয়ে এত উত্তেজিত হয়ে লাভ নেই, নিজের আপেলে নজর দাও। যে হারে বাজারে ডুপ্লিকেট ফোন বার হচ্ছে, দুপারে কামড় বসিয়ে না চাপেল ফোনের লোগো বানিয়ে ফেলে। তাহলে তুই হাই গাইস, একটা পরোটা দোকান খুলেছি। আব্বা সেই পরোটা রোল করে নিজের ওখানে তোমার কারে গুজে নাও বড়া, কিন্তু আমার তো সময় হয় না দোকানে থাকার, আমার অনেক বিজনেস আছে বড় বড়। তার ছেলেকে কাজে রেখেছি রাজু নামে। রাজুদা সিদ্ধ ডিমের গায়ে কাঁচা লঙ্কা দানা ফুটিয়ে ভর্তি করে মালটার পিছনে ঢুকিয়ে দাও তো, না দিনখানেক জ্বালাটা নিয়ে দুচির ভাই বাড়ি থেকে বেরোতে পারে। আর এলেই যেটা দিয়ে তরকারিটা তুলছো সপাটে ঘন্টায় মেরে বেলটা বাজিয়ে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তো এখানেই সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি ভিডিওটা সেকেন্ড পার্ট চাই অবশ্যই কমেন্ট করে জানিও সাথে কোন জায়গাটা ভালো লাগলো। তাহলে নেক্সট ভিডিওতে কয়েকজনকে ছোট করে বাটা হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা। नाकामयाबी का जब पड़ता है अंधेरा, नहीं समझते सबर लगता है अकेला, तब भूलो ना क्या क्या तुमने झेला, क्योंकि आता है अंधेरा ताकि आ सके सवेरा।